ক্ষমা পরায়ণ, ক্ষমাশীল। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক মানুষকে আগে জানাই দিলেন যে তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। আমরা হায়াতের জিন্দেগিতে আছি। এই হায়াতটা আমাদের সামনে যেভাবে বাস্তবমুখী, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনটা কেমন হবে এটা আমাদের সামনে দৃশ্যমান নয়। যার কারণে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। এরপরেও আমরা অস্বীকার করি, অস্বীকৃতি জ্ঞাপন করি। আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, অস্বীকৃতি জ্ঞাপন করো। অকুনতুম আমওয়াতান, অথচ তোমরা তো মৃত ছিলে। ফাআহইয়াকুম, আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার তোমাদের মৃত্যু দেবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমরা আল্লাহ পাকের কাছে ছিলাম, জান্নাতের মধ্যে ছিলাম, ওখান থেকে দুনিয়ায় এসেছি অল্প কিছু সময়ে এখানে কাটাবো সেই উদ্দেশ্যে। এরপরে আবার আমাদেরকে সেখানে ফিরে যেতে হবে, আল্লাহর সাক্ষাৎ কামনা করতে হবে। পরকালীন জীবনে আল্লাহ পাক জান্নাতি বান্দাদের যত নিয়ামত দান করবেন, এর মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যে বান্দা স্বয়ং আল্লাহ পাকের দিদার লাভ করবেন, আল্লাহ পাককে দেখতে পাবেন। পরকালীন জীবনে এর থেকে উত্তম নিয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহ পাককে দেখবেন, তার দিদার লাভে ধন্য হবেন বান্দা, পরহেজগার বান্দা, মুত্তাকি বান্দা। আল্লাহ পাক বলছেন যে যে সকল বান্দারা, আমরা তো সবাই আল্লাহর দিদার লাভ করতে চাই, ঠিক কিনা বলেন? আপনারা আল্লাহকে দেখতে চান না? পরকালীন জীবনে আমরা আল্লাহকে দেখতে চাই, তার দিদার লাভে ধন্য হতে চাই, আল্লাহর করুণা চাই, তার রহমত চাই। তো এই আল্লাহর করুণা, রহমত, তার দিদার সাক্ষাৎ লাভ করতে হলে কি করতে হবে আল্লাহ পাক সেটা আমাদের বলে দিলেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার প্রভুর সাক্ষাৎ লাভ করতে চায়, তার প্রভুর করুণা পেতে চায়, তার প্রভুর দিদার লাভ করে ধন্য হতে চায় পরকালীন জীবনে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তাহলে সে কি করবে? ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, সৎ আমল করে, ভালো ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর সঙ্গে যেন কোনো কিছুতেই শরীক স্থাপন না করে। তাহলে দুইটা কাজ, একটা হলো ভালো ভালো আমল করতে হবে। আমরা যদি পরকালীন জীবনে আল্লাহর দিদার লাভে ধন্য হতে চাই, আল্লাহর করুণা পেতে চাই, তাহলে দুইটা কাজ করতে হবে। একটা হলো নেক আমল করতে হবে, ফালিয়া আমাল আমালান সালিহা, আর আল্লাহর সঙ্গে কিছুতে শরীক স্থাপন করা যাবে না। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে পরকালীন জীবনটা আমাদের সুন্দর হবে, আল্লাহ পাকের করুণা লাভ করতে পারবো, তার সাথে সাক্ষাৎ করতে পারবো। সম্মানিত হাজিরিন, আমরা অধিকাংশ মানুষই এই দুনিয়ার মোহে পড়ে পরকালীন জীবন এবং কবরের জীবন আর মৃত্যুকে আমরা ভুলে যাই। মৃত্যু থেকে আমরা পালিয়ে বাঁচতে চাই। এই দুনিয়ায় যত মাখলুক আছে কেউই মৃত্যু কামনা করে না, মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে চায় না। কিন্তু তারপরও কি মৃত্যু থেকে বাঁচা সম্ভব? মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচা সম্ভব? সম্ভব না।
আল্লাহ পাক বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর পূর্বে মানুষের মৃত্যু যন্ত্রণা সৃষ্টি হয়, এটা সত্য। আল্লাহ বলছেন মৃত্যু যন্ত্রণা সত্য, এটা আসবে, যেটা থেকে তোমরা টাল বাহানা করতে। আমাদের সামনে যে মৃত্যু আসবে এবং মৃত্যু যন্ত্রণা আমাদের সৃষ্টি হবে, আমরা মারা যাব, এই বিষয়টা সম্পর্কে আমরা উদাসীন ছিলাম। আমরা কেউ মৃত্যুকে কামনা করি না। আল্লাহ অন্য জায়গা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে রাসূল, আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাও, যে মৃত্যু থেকে তোমরা দূরে থাকো, সে মৃত্যু অবশ্যই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। এটা একদম সূর্যের আলোর মতো পরিষ্কার, যা আমরা কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না, সবাইকে চলে যেতে হবে। ওই অন্ধকার গহীন কুটির 3.5 হাত বাড়িতে আমরা সবাই চলে যাব। তো ওখানে যদি একটু সুখ শান্তি এবং আল্লাহর দিদার লাভে ধন্য হতে চাই, তাহলে আমাদের নেক আমল করতে হবে, আর আল্লাহর সঙ্গে কিছুতেই শরীক স্থাপন করা যাবে না। এই দুইটা কাজ আমাদের করতে হবে। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাথী সাহাবী সঙ্গীগণ যারা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ইন্তেকালে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল। অথচ এই সাহাবী যখন তার লাশকে কবরে দাফন করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়ায় গেলেন। সাহাবীদের বললেন, তোমরাও দাঁড়ায় যাও, তোমাদের ভাইয়ের জন্য তাসবিহ পড়ো, তাকবীর বলো। আল্লাহ রাসূল অনেকক্ষণ দাঁড়ায় তাসবিহ পড়লেন, তাকবীর বললেন। এরপরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্বে আপনাকে তো আর কখনো এমন দেখি নাই, কারো কবরের পাশে দাঁড়ায় তাসবিহ পড়েন, তাকবীর বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো না, তোমার এই সাথী ভাইকে যখন কবরে রাখা হয়েছিল, তখন তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হয়েছিল। আমরা যখন তাসবিহ এবং তাকবীর পাঠ করলাম, তখন তার কবরকে আল্লাহ পাক প্রশস্ত করে দিয়েছেন। একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, সম্মানিত সাহাবী, আল্লাহ রসুলের সঙ্গে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই সাহাবীকে যখন কবরে রাখা হলো এবং যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, তাকে যখন কবরে রাখা হলো, তখন তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হলো। সম্মানিত হাজিরিন, আর আমরা তো সাধারণ নাদান পাপী গুনাহগার বান্দা, আমাদের অবস্থা কি হতে পারে, এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজ আমরা পার্থিব দুনিয়ার মোহে পড়ে, স্ত্রী সন্তান, এই সব কিছুর ভালোবাসায় পড়ে অন্ধ হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি। অথচ ইসলাম, আল্লাহ, রাসূল, এগুলোর মহব্বতের মধ্যেই দুনিয়াকে খুঁজে পাওয়া যায়। ইসলাম বলেছে স্ত্রীর হক আদায় করতে, সন্তানের হক আদায় করতে, প্রতিবেশীর হক আদায় করতে। ইসলামে এমন বিধান নেই যাতে অন্যের অধিকারকে খর্ব করা হয়, ছোট করা হয়। সুতরাং আমরা যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারি, আল্লাহ পাককে ভালোবাসতে পারি, রসুলের আদর্শের অনুসারী হতে পারি, তাহলেই আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনটা সুন্দর হতে পারে। কিন্তু আমরা যখন এগুলো থেকে বিমুখ হয়ে যাব, দুনিয়ার লোভে মোহে
আত্মভোলা হয়ে যাব, তখন আমাদের পরকালীন জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা দেখেন যদি এক মুষ্টি পানি হাতের মধ্যে আঁকড়ে ধরি, খামসেয়ে ধরি, এই পানি কি থাকবে? থাকবে না। আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা তো দুনিয়ার জীবনকেই বেশি ভালোবাসো, প্রাধান্য দাও, অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। কিন্তু আমরা আখিরাতের জীবনের জন্য কিছুই করি না। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে তো নাম জানেন নাকি? তৃতীয় খলিফা, প্রায় 10-11 বছরের মতো তিনি খলিফা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামাতা ছিলেন। তাকে বলা হয় যিন নূরাইন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লু লিহিয়াতুহু, যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন এত বেশি কান্না করতেন যে কাঁদতে কাঁদতে তার চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত। ফাকিলা লাহু তাযকিরাতুল জান্নাত ওয়ান নার, তাকে বলা হলো আপনি তো জান্নাত জাহান্নামের কথাও স্মরণ করেন, তখন তো এত বেশি কাঁদেন না। ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, কিন্তু এই কবরের কথা স্মরণ করলে আপনি এত বেশি কাঁদতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার সাথী ভাইয়েরা, তোমরা কি জানো না মানুষের জীবনের সমাপ্তি লগ্নে, পরকালীন জীবনের সূচনা লগ্নে যে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, সেটা হলো কবর। এই কবরে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, পরবর্তী যত ঘাঁটি রয়েছে জান্নাতে পৌঁছানোর পূর্বে সমস্ত ঘাঁটিগুলোই তার জন্য আল্লাহ পাক সহজ করে দেবেন। আর এই কবর যার জন্য কঠিন হয়ে যাবে, পরকালীন জীবনের সব ঘাঁটি তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য কবরের কাছে বেশি কাঁদতেন। আজকে আমাদের সামনে কত উদাহরণ পড়ে থাকে। আমরা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী যখন ইন্তেকাল করেন, আমরা নিজ হাতে গোসল দিয়ে তাকে দাফন কাফন পড়াইয়া এরপরে কিভাবে করে একটা ছোট অন্ধকার কুটিরের মধ্যে শোয়াই দিয়ে আসি। আত্মীয় স্বজন, ভাই বন্ধু, স্ত্রী পুত্র 2-4 দিন কান্নাকাটি করে, এরপরে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। আর আপনার কথা আমার কথা কেউ মনে রাখে না। এটা তো পার্থিব জীবনের বাস্তবতা। কারো পিতা মারা গেলে তাকে দাফন, ইন্তেকালের সাথে সাথে কান্নাকাটি শুরু করে, শোক প্রকাশ করে। যখন তাকে দাফন করে দেয়, কবরের মধ্যে যখন শোয়াই দিয়া মাটি দিয়ে বাড়ি চলে যায়, ওই দিন কান্নাকাটি করে, পরের দিন কান্নাকাটি একটু কমে যায়, তারপরের দিন আরও কমে যায়, এরপরের দিন খাওয়া দাওয়া, পিতা মারা গেছে তার জন্য অনুষ্ঠান করতে হবে। একটা অনুষ্ঠান করলো, দোয়া করলো আলেম ওলামা নিয়ে, এরপরে প্রতিবেশী আত্মীয় স্বজন ডাইকা সকলকে খাওয়াই দিল। চতুর্থ দিনের দিন আস্তে আস্তে করে তাকে ভুলতে শুরু করলো। এরপরে 6 মাস, 1 বছর পরে তার কথা আর মনেই রইল না। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বছরে একদিন বলল, এই অমুক দিন আমার পিতা মারা গেছিল, আজকে তো একটু দোয়া করতে হবে। অনেক সময় মনেও থাকে না। 5 জন আছে পরিবারের সদস্য, একজন বলে, হে আগামী মাসের এই তারিখে কিন্তু আমার বাবার মৃত্যুবার্ষিকী, একটু দোয়া করাইতে হবে না। আর কয়জনের কিন্তু মনেও নাই। এই তো আমাদের জিন্দিগি, কিসের এত আস্ফালন? কি কারণে আল্লাহকে ভুলে যাচ্ছি? কি কারণে পরকালীন জীবনকে ভুলে যাচ্ছি? কি কারণে দূরে সরে যাচ্ছি? আমার বন্ধুগণ, পরকালীন জীবনে যাওয়ার সাথে সাথে এই বেঈমান কাফের তাদেরকে ফেরেশতারা আসামীদেরকে বলবেন, আলাম ইয়াতিকুম নাযির খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কেউ কি সতর্ক করে নাই? পরকালীন জীবন সম্পর্কে কি তোমাদের কোনো ওয়াজ করে নাই?
তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা বলবে অবশ্যই আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম আর বলতাম যে আল্লাহ তোমাদের কাছে কিছুই নাজিল করে নাই। আজকে এই যে কথাগুলো আমরা বলছি, এই যে কোরআনের দাওয়াতগুলো, আল্লাহর কথাগুলো, রসুলের আদর্শের কথাগুলো যে আলেম ওলামারা আপনাদের সামনে উপস্থাপন করছেন, এগুলো অবশ্যই সত্য, বাস্তব কথা। মানুষের জগৎ চারটা, এর ভিতরে দুটো জগৎ আমরা পিছনে শেষ করে আসছি, আমরা তৃতীয় জগতে আছি। চতুর্থ জগৎ পরকালীন জীবন। ওই জীবনের আর কোনো শেষ নাই। মানুষের রুহের জগতের শেষ আছে, মায়ের গর্ভের একটা জগৎ, ওটারও শেষ আছে, পার্থিব দুনিয়া এটাও শেষ আছে, কিন্তু পরকালীন জীবনের আর কোনো শেষ নাই। সম্মানিত হাজিরিন, এ কারণে আপনাদের সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আসলে আমরা সবাই তো চলে যাব, কিন্তু জীবনটাকে একটু সুন্দর করে অন্যায়, অসৎ, অসততা, খারাপ কাজ, এই গর্হিত কাজ, এগুলো থেকে আমরা বিরত থেকে নিজের জীবনটাকে একটু সুন্দর করে ফেলি। নিজে একটু মাটির মতো হয়ে যায়, সাদা মাটির মতো হয়ে যায়। মাটি যেমন পড়ে আছে, এর ভিতরে গাছ হচ্ছে, মানুষ হেঁটে যাচ্ছে, মানুষ এর ভিতরে বিল্ডিং করছে, কেউ কোদাল দিয়া কেটে কেটে সেখানে পুকুর করছে, কিন্তু মাটি যেমন কিছুই বলছে না। আমরা আসুন একটু মাটির মতো হয়ে যাই, আমরা ভাই ভাই হয়ে যাই, সকলে আপন হয়ে যাই, এক বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একটা ইসলামী ভ্রাতৃত্বের সমাজ প্রতিষ্ঠা করি, যেখানে কোনো দুঃখ থাকবে না, চিন্তা থাকবে না, শুধু থাকবে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, রাসূলের আদর্শের অনুশীলন, ইসলামী সমাজ ব্যবস্থা এবং ইসলামী ঐতিহ্যের অনুশাসন। আজকে আমাদের অনেক ভাইয়েরা গুমরাহির পথে চলে যাচ্ছে। মোবাইল, গেমস, চায়ের দোকানে আড্ডা, এরপরে বাজার ঘাটে বসে থাকা, আজান হয়ে যাচ্ছে, সিগারেট খাচ্ছে দোকানে বসে বসে, গেমস খেলছে মোবাইলে। উচিত কি? আজান হয়েছে, আমি যে কোনো কাজে থাকি না কেন নামাজে চলে যাই। রাস্তায় দেখলাম আমার এক ভাই অসুস্থতায় সমস্যায় পড়েছে, তাকে একটু সহযোগিতা করি, অন্তত অর্থ দিয়ে না পারি মুখ দিয়া করি, হাত দিয়া করি। আমাদের কোনো আভিজাত্য থাকবে না, আমাদের কোনো গর্ব থাকবে না, আমি কোন বংশের ছেলে, আমি কোন বংশের লোক, এটা থাকবে না। আমরা সকলে মুসলিম, এটাই আমাদের বড় পরিচয়। আমরা এক জায়গা থেকে এসেছিলাম, আমাদের পিতা একজন হযরত আদম আলাইহিস সালাম, সেখান থেকে আমাদের সৃষ্টি হয়েছে, আমাদের আল্লাহ এক। আমরা যদি এই কথা স্বীকার করে এক বন্ধনে একটা পরিবেশে থাকতে পারি, বলবেন যে আমরাই হলে হবে কি, আমাদের পাশে তো আরো লোকজন আছে, তারা তো নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আগমন করেছিলেন, ইসলামী সমাজ তিনি একা প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম দাওয়াত দিয়েছিলেন তার স্ত্রীর কাছে, এরপরে সাহাবা হযরত আবু বকর, হযরত আলী, এভাবে ক্রমান্বয়ে একের পর এক দাওয়াত দিয়েছেন। একজন, দুজন, পাঁচজন, এভাবে করে দাওয়াত দিয়েছিল। আস্তে আস্তে সত্যের পক্ষে মানুষ এসেছিল। তা আমি কি করব? আমার তো আশপাশে সকলেই নষ্ট হয়ে গেছে না, আপনার কাছ থেকে শুরু করুন, সত্যের কথা বলতে থাকুন, কোরআনের কথা বলতে থাকুন, দেখবেন আপনার সাথে আরো লোক এসে গেছে। যদি আপনি সফল হন তাহলে তো সফল, আর আপনি যদি বিফল হন তাহলেও আপনি সফল। সত্যের পথে যারা লড়াই করে, যুদ্ধ করে, তাদের কোনো পরাজয় নেই। অনেক নবী রাসূলদেরকে বনী ইসরাইল জাতি হত্যা করেছিল, তা বলে কি তারা পরাজয় বরণ করেছিল? না। হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে, তা বলে কি ঈসা আলাইহিস সালাম পরাজয় বরণ করেছেন? না। সত্যের পক্ষে যারা কথা বলে, সত্যের পক্ষে যারা যুদ্ধ করে, আল্লাহর পক্ষে যারা থাকে, রসুলের আদর্শের অনুশাসন যারা করেন, তাদের কোনো পরাজয় নেই। তারা হারলেও জয়ী, জিতে গেলেও জয়ী। আল্লাহ রসুল অনেক যুদ্ধ করেছেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে তিনি নিজে সেনাপতি ছিলেন, যুদ্ধে বাহ্যিকভাবে তিনি হেরেছিলেন।
কিন্তু আসলে কি হেরেছেন? পরবর্তী আর যুদ্ধ হয় নাই? অনেক যুদ্ধ হয়েছে, রসুল জিতেছেন, এভাবে করে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আপনি যদি পথভ্রষ্ট হয়ে যান, আপনার আর একজন ভাই হয়ে গেল, আর এক ভাই হয়ে গেল, এভাবে করে সমাজ গোমরা হয়ে যাবে, সমাজ থেকে ইসলাম চলে যাবে, কোরআন চলে যাবে, আল্লাহ রসুলের নাম চলে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিন্তু আসুন আমরা এক থেকে শুরু করি যে আমরা একটা কাজও রসুলের আদর্শের বাইরে করব না। মোবাইল চালান, দোষ নাই, কিন্তু অপব্যবহার করা যাবে না। প্রত্যেকটা কাজের একটা খারাপ সাইড আছে, একটা ভালো দিকও আছে। আপনি ভালো দিকটা কাজে লাগান। টিভি চালাচ্ছেন, ওটা ভালো দিকটা, রেডিও চালাচ্ছেন, ভালো দিকটা ব্যবহার করুন। আপনি একটা ঘরে জানলা কাটলেন, যদি এই নিয়ত করেন এই জানলা দিয়ে এখান দিয়ে যত মহিলা যাবে দেখব, তাহলে গুনাহ হবে। আর যদি মনে করেন জানলা খুলে দেব, আলো আসবে, আমি কোরআন তেলাওয়াত করব, তাহলে সওয়াব হবে। এখন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কোনটা গ্রহণ করবেন আপনি চিন্তা করে দেখুন। যাই হোক, আজকে জুমার দিন আমরা অনেকগুলো কথা বললাম।